তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের নিউজ ভিডিও শুরু করার আগে একটু মানডে নাইট ড্র নিয়ে কথা বলা যাক যে আজকের মানডে নাইট ড্রতে আমরা কী কী দেখতে পেলাম। তো শুরুতেই আমরা গান্থারকে দেখতে পাই একেবারে স্যুট বুট পরে, আর তার সাথে আমরা লুডভিগ কাইজারকেও দেখতে পাই তার চামচা। তো গান্থার এখানে তারই ওই ম্যাচের ব্যাপারে কথা বললো, নিজেরই মাহাত্ম্য এখানে বিচার করছিল, কিন্তু হঠাৎ করে আমরা শকিংলি এখানে স্ম্যাকডাউন থেকে র্যান্ডি অর্টনকে দেখতে পাই। আর আমরা এটা জানতে পারি যে র্যান্ডি অর্টনই হবে তার পরবর্তী চ্যালেঞ্জার। এদের মধ্যে একটা বেশ ভালো কি বলা যায় প্রফেশনাল বিহেভিয়ারও দেখতে পেলাম। এরা শেষ পর্যন্ত এদের কথা কাটাকাটি যা ছিল সব কিছু করে নিয়ে হাত মিলালো, আর এটা এখন পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে যে গান্থারের পরবর্তী অপোনেন্ট র্যান্ডি অর্টনই হতে চলেছে। তো দেখো, র্যান্ডি অর্টন স্ম্যাকডাউন থেকে রতে এসে গান্থারকে চ্যালেঞ্জ করেছে, খুবই ভালো কথা, আমি এতে খুশি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাই যে এই ফিউড যেটা হচ্ছে গান্থার আর র্যান্ডি অর্টনের মধ্যে, ডেফিনেটলি ভালো তো হবে, কিন্তু এই ফিউড থেকে র্যান্ডি অর্টনের কি আদৌ কোনো লাভ হবে নাকি লাভটা শুধুমাত্র গান্থারেরই হবে, সেটা তো আমরা কিছুদিন পরেই জানতে পারবো। আর আমরা এরপরে লুডভিগ কাইজারের সাথে সেমাসের একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা খুবই ভালো হয়। ম্যাচের মাঝখানে বুচ এসে ইন্টারফেয়ার করতে, মানে বুচ নয়, পিট ডান এসে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আর পিট ডানকে সেমাস সাইডে লাগিয়ে দেয়। পিট ডান এখানে খুব একটা কিছু করতে পারেনি, আর রিংয়ের ভেতরে গিয়ে ব্রো কিক লাগিয়ে এখানে লুডভিগ কাইজারকে সেমাস হারিয়ে দিয়েছে। তো সেমাস ফাইনালি একটা ম্যাচ জিতেই গেল। এছাড়া আমরা সিএম পাঙ্কের প্রোমো দেখতে পাই। সিএম পাঙ্ক এখানে এসে তার ম্যাচের ব্যাপারে কথা বলছিল, আর সত্যি কথা বলতে এরকম একটা বিচ্ছিরি পারফরমেন্সের পরে সিএম পাঙ্কের মুখে এত বড় বড় কথা মানায়ও না। তো প্রোমোতে কি বলেছে সেসব বাদ দাও, মেন হচ্ছে যে এখানে সেথ রলিন্স চলে আসে। সেথ রলিন্স বহুত রেগে আছে, কারণ বিনা কারণে সিএম পাঙ্ক সেথ রলিন্সকে জিটিএস মেরে দিয়েছে। সিএম পাঙ্ক নিজের দোষে হেরেছে, কিন্তু সিএম পাঙ্ক এখানে বাকিদের ব্লেম করে বেড়াচ্ছে। সেথ রলিন্সকে ব্লেম করছে, ড্রু ম্যাকিন্টায়ারকে ব্লেম করছে, কিন্তু দোষ এখানে শুধুমাত্র সিএম পাঙ্কের। তো মনে হচ্ছিলো যে এখানে সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে একটু হাতাহাতি মারামারি হবে, কারণ সেথ রলিন্স একেবারে জামা কাপড় খুলেই এসেছিলো লড়ার জন্য রিং গিয়ার পরে। কিন্তু আমরা দেখতে পাই ড্রু ম্যাকিন্টায়ার ক্রাউডের ভেতর থেকে আসে, আর ড্রু ম্যাকিন্টায়ার এখানে কিছু গা জ্বালানো কথা বলে সিএম পাঙ্ককে। ড্রু ম্যাকিন্টায়ার বলে যে তার বউ এজেলি আর ল্যারি কিন্তু এখনও তার সাথেই রয়েছে, মানে সিএম পাঙ্কের ফ্যামিলি এখনও ড্রু ম্যাকিন্টায়ারের কর্নারে দাঁড়িয়ে আছে, কারণ আমরা দেখলাম যে ড্রু ম্যাকিন্টায়ার এখনও সিএম পাঙ্কের ব্রেসলেটটা পরে রয়েছে। তো আমরা সামার স্ল্যামেতে যে ম্যাচ দেখলাম সেখানে সিএম পাঙ্কের যা রিয়াকশান ছিল সেই হিসাবে তো ব্রেসলেটটা এখনও ড্রু ম্যাকিন্টায়ারের কাছে আছে, এটা দেখে তো সিএম পাঙ্কের আরও মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন কিছু আমরা তেমন দেখতে পেলাম না। তো কী হয়, যেবারে আমরা দেখতে পাই যে এখানে ব্রনসন রিড এসে সেথ রলিন্সের উপর অ্যাটাক করে দেয়, তাকে খুবই বাজেভাবে মারে সেথ রলিন্সকে ব্রনসন রিড। প্রথমে একটা সুনামি লাগায়, তারপরে অফিসিয়ালসরা চলে আসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু লাভ হয় না, আরও 2-3টে সুনামি লাগিয়ে দেয়। তো এখন সেথ রলিন্সকে পুরো চিঁড়েচাট্টা করে দিচ্ছে ব্রনসন রিড, আর এখন ব্রনসন রিডের সাথে আমরা সেথ রলিন্সের একটা ফিউড দেখতে পাবো। আমার তো বেশ ইন্টারেস্ট আছে, কারণ আমরা ব্রনসন রিডের রেসলিং কোয়ালিটি আমরা জানি, আর সেথ রলিন্সকে তো আমরা ভালোভাবেই চিনি, আর দুজনই ডিফারেন্ট টাইপের রেসলার। একজন মোটা সোটা ভারী কিন্তু রেসলিং খুব ভালো পারে, একজন লম্বা রোগা পাতলা হালকা কিন্তু পাওয়ারও আছে, আর রেসলিং স্কিল তো যথেষ্ট ভালো। তো এদের কম্বিনেশনটা খুবই ভালো হবে, আমি এদের মধ্যে ফিউড দেখার জন্য বেশ ইন্টারেস্টেড। আর যা বুঝতে পারছি যে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের রাইভালরি এখনও কন্টিনিউ হবে। ড্রু ম্যাকিন্টায়ার বলে দিয়েছে যে ইটস ওভার, কিন্তু সিএম পাঙ্ক তার পেছন এত সহজে ছাড়বে না, ওই ব্রেসলেটটা নিয়েই তারপর ছাড়বে। এছাড়া আমরা ক্যারিয়ান ক্রসের পুরো টিমকে দেখতে পাই, যেটা দেখে আমার মাথা তো পুরো গরম হয়ে যায়, কারণ তোমরা জানো যে আমি ক্যারিয়ান ক্রসকে একদমই সহ্য করতে পারি না। তো কী ছিল যে এখানে কোফি কিংস্টনের সাথে অথার্স অফ পেনের যে কোনো একজনের তো ম্যাচ ছিল, জানি না কার ম্যাচ ছিল। তো ম্যাচটা চলছিল, দেখার কোনো ইন্টারেস্ট আসছিল না, কিন্তু শেষ পর্যন্ত মনটা একেবারে খুশি হয়ে গেল, কারণ আমরা আজকের ওডসে জোন্সের ডেবিউ দেখতে পেলাম। এই ওডসে জোন্সকে প্রায় গত 2 বছর ধরে রতে ড্রাফট করা হচ্ছিল, কিন্তু তার আমরা এক ঝলকও দেখতে পাইনি, ডেবিউ তো দেখতেই পাইনি। আমরা আগে মাঝে মধ্যে এনএক্সটিতে দেখতে পেতাম, কিন্তু রতে গত 2 বছর ধরে ড্রাফট করা সত্ত্বেও একে কিন্তু রতে একবারও দেখানো হয়নি। কিন্তু আজ ফাইনালি ওডসে জোন্সকে রতে ডেবিউ করে দেওয়া হয়েছে। এসে প্রথমেই ক্যারিয়ান ক্রসকে বাজিয়ে দেয়, যেটা দেখে আমার মন একদম শান্ত হয়ে গেল, মজাও পেলাম। আর তারপরে অথার্স অফ পেনের দুজনকে ভালোভাবে ধুয়েও দেয়। তো একে দেখে অনেকটা মার্ক হেনরির মতো ফিল হবে, লম্বা চওড়া মোটা সোটা আবার কালো, পুরো মার্ক হেনরির মতোই লাগছে, দেখে মনে হচ্ছে ইয়ং মার্ক হেনরি। আর দেখে খুবই ভালো লাগলো যে এর ফাইনালি ডেবিউ হয়েছে, স্ট্রংও বুক করছে, কিন্তু ভয় একটাই যে আমরা জানি যে ট্রিপল এইচ এরকম বড় সড়ো মোটা সোটা গাঁট্টা চেহারার রেসলারদের কীভাবে ইউজ করে। তো
তোমরা অমাস আর ব্রন স্ট্রোম্যানের হাল তো দেখেই নিয়েছো, ববি লেসলির হালও দেখে নিয়েছো। তো এর হালও সেরকম না হয়ে যায়। আমি চাইবো যে একে ডাব্লিউডাব্লিউ অন্তত ভালোভাবে বুক করুক, আজকের যেমন বুক করলো তেমনি। আর যা বুঝতে পারছি বিগি তো আসবে না, বিগি রিটায়ারই হয়ে গেছে। তো মনে হচ্ছে নিউডের সাথে এই ওটসে জোন্সকে জয়েন করানো হবে, আর এই নিউডের সাথেই কাজ করবে, এমনটা আপাতত মনে হচ্ছে এখন। আর আজকের আমরা স্ম্যাকডাউন থেকে আরও দুজনকে দেখতে পেলাম, গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরি স্ম্যাকডাউন থেকে এসে অসাম ট্রুথের সাথে ম্যাচ লড়ছে। আর এখানে অসাম ট্রুথকে এরা হারিয়েও দিয়েছে, গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরি এখন এই ম্যাচে জিতে গেছে। তো এই কী হয়েছে যে ড্রাফট তো শুধু নামে হয়েছিল, আমি যখন ড্রাফট হয় তখন বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ কতদিন এই নিয়মে টিকে থাকতে পারবে কে জানে। ড্রাফট তো শুধু নামই হয়, যে যেরকম পাচ্ছে আসা যাওয়া করছে। মেন কথা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যখন যাকে যে ব্র্যান্ডে দরকার পড়বে তখন তাকে সে ব্র্যান্ডেই নিয়ে যাবে। আর এটা বেশ কিছু মাস নিয়মটা কড়াকড়ি থাকার পরেও আজকের দেখলাম যে নিয়ম ভঙ্গ করছে, তো এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার কথা বলা যাক জাজমেন্ট ডেকে নিয়ে। তো আজকের আমরা দুখানা জাজমেন্ট ডে দেখতে পেলাম, একটা হিল জাজমেন্ট ডে আর একটা ফেস জাজমেন্ট ডে। তো ফেস জাজমেন্ট ডেতে রয়েছে ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি, এরা নিজেদেরকে জাজমেন্ট ডে বলেই পরিচয় দিচ্ছে। আর এবার কথা বলবো হিল জাজমেন্ট ডে, তার মেম্বার নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে। তো টোটাল হিল জাজমেন্টের মেম্বার দাঁড়াচ্ছে এরকম, প্রথমে রয়েছে ফিন ব্যালার, তারপরে হচ্ছে জেডি ম্যাকডোনা, এরা হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তারপরে হচ্ছে 24 ঘন্টা হর্নি হয়ে থাকা কাপল লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও, আর সবার লাস্টে রয়েছে আমাদের আপেল আলা কার্লিটো। তো এই কজন হচ্ছে হিল জাজমেন্টের মেম্বার। আর আমরা আজকে ডেমান প্রিস্টের সাথে জেডি ম্যাকডোনার ম্যাচও দেখতে পাই। ডেমান প্রিস্ট এখানে তার পুরো রাগ জেডি ম্যাকডোনার উপর বের করেছে। এদের চেয়ারের মধ্যে আর শক্তির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে ডেমান প্রিস্ট জেডি ম্যাকডোনাকে উড়িয়ে উড়িয়ে মারছিল, খুবই মারধর করে জেডি ম্যাকডোনাকে, দেখে ভালো লাগছিল, বেচারা মার খাচ্ছে। তো কী হয় যে এখানে ফিন ব্যালরের মন একেবারে কেঁদে ওঠে জেডি ম্যাকডোনার জন্য, তাই পুরো জাজমেন্ট ডে মানে নতুন জাজমেন্টে এসে অ্যাটাক করে দেয় ডেমান প্রিস্টের ওপরে। কিন্তু দেখলাম যে ডেমান প্রিস্টে কিছু যাই আসছে না, যেই মারুক না কেন সে আবার দাঁড়িয়ে উঠছে। ডমিনিক অ্যাটাক করছে, লিভ মর্গান কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মজা নিচ্ছে, জেডি ম্যাকডোনা মারছে, ফিন ব্যালার মারছে, কার্লিটো মারছে। আর লাস্টে দেখলাম যে ডমিনিক একটু বেশি মারামারি করছিল, আর বাকিরা রিং সাইডে পড়েছিল, কারণ ডেমান প্রিস্ট একাই তাদেরকে মেরে রিং সাইডে পাঠিয়ে দেয়। আর এখানে ডমিনিক আর লিভ মর্গানই দেখছিলাম যে বেশি লাভালাভি করছিল রিংয়ের মধ্যে। তো কী হয় যে রিয়া রিপ্লি চলে আসে, যাকে দেখে ডম আর লিভ মর্গান দুজনেই পালিয়ে যায়, কিন্তু লিভ মর্গান পালাতে পারেনি, তাকে রিয়া রিপ্লি ধরে যে রিং পোস্ট আছে সেখানে দুবার মাথা ঠুকে দেয়। তারপরে অ্যানাউন্সার টেবিলে তাকে পাওয়ার বম লাগাতে যায়, কিন্তু পেছন থেকে ডম তার নতুন মামি তো নয়, নতুন কী বলে সাইড চিককে পা ধরে টেনে তাকে বাঁচিয়ে নেয়। তো এখানে তো লিভ মর্গানকে সেভ করে নিয়েছে ডম, তাই তার উপহারও সে পরে নিশ্চয়ই পাবে। আর এখানে শেষ পর্যন্ত কী হচ্ছে, জেডি ম্যাকডোনা রিংয়ের মধ্যে পড়ে থাকে, তো তাকেই বলির পাঁঠা হতে হয়। এখানে ডেমান প্রিস্ট একটা খুবই পাওয়ারফুল সাউথ অফ হেভেন চোক স্ল্যাম লাগিয়ে দেয়, অনেকটা উপরে তোলে, আর নিচে যা জোরে আছাড় মেরেছিল জেডি ম্যাকডোনা তো পুরো ওখানেই হয়ে গেছে তার। তো আপাতত এইটুকুই এদের মধ্যে প্রগ্রেশন দেখতে পেলাম, পরের সপ্তাহে আরও ভালো কিছু দেখতে পাবো। আর আজকের মেন ইভেন্টে ছিল ক্রিড ব্রাদার্স আর চ্যাট গেবাল। এখন ক্রিড ব্রাদার্স আর চ্যাট গেবালের টিমের নাম এখন অফিসিয়াল করে দেওয়া হয়েছে আমেরিকান মেড। তো এদের তিনজনকে এখন আমরা আমেরিকান মেড টিম নামেই চিনবো। তো এদের সাথে হোয়াইট সিক্সের ম্যাচ ছিল, এটা ছিল হোয়াইট সিক্সের ডেবিউ ম্যাচ। তো এই প্রথম আমরা তাদের এন্ট্রান্স দেখতে পেলাম একেবারে ব্রে হোয়াইটের স্টাইলে। আজকের এন্ট্রান্সের সময় আমরা সেই চেয়ার আর লণ্ঠনও দেখতে পেলাম একদম র্যাম্পের শুরুতে। তো এখানে কি হয় যে ডেক্সটার লুমিস, জো গ্রেসি আর এরিক রোমান ম্যাচ শুরু করে, আর আমরা দেখি যে সেখানে র্যাম্পের একদম সামনাসামনিতেই ব্রে হোয়াইটের চিলেতে আঙ্কেল হাউডি বসে রয়েছে, আর তার পায়ে গোড়ায় নিকি ক্রস বসে রয়েছে, মানে সিস্টার অ্যাবিগেল। তো এদের লড়ার স্টাইল দেখে তোমাদের পুরো মনে হবে যে একেবারে পাগলের দল, মানে এদের যেরকম ক্যারেক্টার পাগল টাইপের, ভুতুরে টাইপের, তো এদের রেসলিং স্টাইলও একদম খুব ভালো ম্যাচ করেছে। এরা খুবই বেপরোয়াভাবে লড়ছিল, এরা যা খুশি তাই করতে পারে। ম্যাচের মাঝখানে আমরা এরিক রোমানকে ব্রোডি লি বা লুক হার্পার, যিনি অনেক দিন আগেই মারা গেছেন, তাকে ট্রিবিউট দিতেও দেখতে পেলাম। এখানে এরিক রোমান তার ব্রোডি লি পুরনো হোয়াইট ফ্যামিলির মেম্বারকে একটা ট্রিবিউট দিল। আর লাস্টে আমরা দেখলাম যে ডেক্সটার লুমিস একটা বড় স্ল্যাশ লাগালো, আর তারপরে এখানে পিন করে প্রথম ম্যাচ জিতে নিয়েছে হোয়াইট সিক্স। আর এর সাথে আমরা দেখলাম যে সবকটা মেম্বার রিংয়ের মাঝখানে এলো, আর সেই হোয়াইট ফ্যামিলির যে পোজ আছে সেই পোজটা দিল। তো দেখে ভালো লাগলো, এইবার ফাইনালি একটু ইন্টারেস্ট আসছে। এতদিন তো এরা যা করছিল দেখে খুবই বিরক্তিকর লাগছিল, কিন্তু ফাইনালি একটা ম্যাচ হওয়ার পর মনে হচ্ছে যে ঠিক আছে, এইবার একটু ঠিকঠাক রাস্তায় যাচ্ছে। তো আশা করবো যে এই মোমেন্টামটা যেন ভাঙা না হয়, মাঝে মধ্যেই যেন এদের দু একটা ম্যাচ করানো হয়। ওই 2 মাস ছাড়া একটা ম্যাচ রেসেল করলাম, তারপর 2 মাস ধরে ইন্টারভিউ দিলাম, ওইটা যেন না হয়। মাঝে মধ্যে এদের একটু রেসলিং করালেও ফ্যান্সদের দেখতে ভালো লাগে।
তো এই হয়ে গেল আজকের মানডে নাইট ড্র, এখানে এই মেন ইভেন্ট শেষ হয়ে যায়। আর এই ছিল টোটাল মানডে নাইট ড্রয়ের কাহিনী, মেন জিনিস আমরা এই দেখতে পেলাম। এবারে মানডে নাইট ড্রয়ের পরের কিছু ঘটনা নিয়ে কথা বলা যাক। আর আজকের মানডে নাইট ড্র শেষ হয়ে যাওয়ার পর লিভ মর্গান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা ফটো পোস্ট করেছে। দেখতে পাচ্ছি এখানে রিয়া রিপ্লির হাত থেকে লিভ মর্গানকে বাঁচানোর জন্য ডমিনিককে তার উপহার দেওয়া হচ্ছে, একেবারে আশিকি 3 চলছে এখানে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে বিশেষ পরিষেবাটা আছে এটা কি শুধুমাত্র ডমিনিকের জন্য নাকি জাজমেন্টের বাকি মেম্বারদের জন্য? কারণ আমি দেখলাম যে ফিন বেলর আর কার্লিটো কিন্তু বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে নতুন মেম্বারের প্রতি। তো জানি না সময়ের সাথে সাথে এরা দুজন আর কী দেখাবে, তো এখন শুধুমাত্র আমরা দেখতে পারি আর এনজয় করতে পারি। আজকে তো খুব ভালো এনজয় করেছি, পরের সপ্তাহে আশা করবো যে আরও বেশি এনজয়ের জিনিস যাতে এরা আমাদের সামনে প্রদর্শন করে। এরপরে নিউজ হচ্ছে যে মাইকেল কোল যে আছে কমেন্টেটার, একে আমরা রতে দেখতে পাই, কিন্তু এবারে কী হচ্ছে যে একে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে স্ম্যাকডাউনে শিফট করা হবে। তার কারণ একটাই, এ হচ্ছে ভয়েস অফ ডাব্লিউডাব্লিউই। আর এখন সবথেকে বেশি ইন্টারেস্টিং স্টোরি লাইন আর সবথেকে বড় স্টার স্ম্যাকডাউনে রয়েছে, রোমান রেন্স স্ম্যাকডাউনেতেই থাকবে। আর সবথেকে বড় স্টোরি লাইন হচ্ছে ব্লাড লাইন, তো সেখানে মাইকেল কোলের ভয়েসটা খুবই দরকার। তাই মাইকেল কোল 2রা সেপ্টেম্বর থেকে স্ম্যাকডাউনেতে কাজ করবে। আর ব্রন ব্রেকার বলে যে ভবিষ্যতে সে পল হেমানের আন্ডারে কাজ করতে চায়, মানে এখন যেমন রোমান রেন্সের ওয়াইস ম্যান পল হেমান হয়ে আছে, বা কিছুদিন আগে ব্রক লেসনারের অ্যাডভোকেট ছিল পল হেমান, ম্যানেজার ছিল, সেরকমই চায় যে ব্রন ব্রেকারেরও ম্যানেজার একদিন পল হেমান হোক। আর পল হেমানের আন্ডারে ব্রন ব্রেকার কাজ করতে চায়, তো এটা তার ইচ্ছা। আর আমার মনে হয় এই ইচ্ছাটা একদিন পূরণও হয়ে যাবে যখন রোমান রেন্সের পুরোপুরি সব কিছু মিটমাট হয়ে যাবে আর কিছু বছরের মধ্যে ডাব্লিউডাব্লিউইতে, তো তখন পল হেমান ব্রন ব্রেকারের সাথে অনায়াসেই কাজ করতে পারে। কারণ ব্রন ব্রেকারের বয়স এখন মাত্র 26, ব্রন ব্রেকার এখন ডাব্লিউডাব্লিউইর ফিউচার। আর ভবিষ্যতে আমরা এদের দুজনকে একসাথে দেখতে পাবো। এরকম স্ট্রং পার্সোনালিটির সাথে ডাব্লিউডাব্লিউই সবসময় পল হেমানকে জুড়ে দেয়। আর দেখলাম যে সামার স্ল্যামে তো ডাব্লিউডাব্লিউই জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরটা অ্যাডভার্টাইজ করছে। আর যেটা জানতে পারলাম যে জন সিনা শুধুমাত্র উইকলি শো বা প্রিমিয়াম লাইভ ইভেন্টে নয়, এমনকি ছোটোখাটো যে সমস্ত লাইভ ইভেন্ট হয় ডাব্লিউডাব্লিউই ছোটোখাটো শহরে ঘুরে ঘুরে যে সমস্ত হাউস শোগুলো করে থাকে, সেখানেও আমরা জন সিনাকে দেখতে পাবো। কারণ জন সিনার রিলেটেড এখানে দেখতেই পাচ্ছি কামিং টু এ সিটি নিয়ার ইউ লিখে অ্যাডভার্টাইজ করছে, মানে তোমাদের কাছাকাছি শহরে জন সিনা আসছে। আর এটা তো শুধুমাত্র লাইভ ইভেন্ট বা হাউস শোতেই হয়ে থাকে, তো আমরা জন সিনাকে খুবই বিজি দেখতে পাবো 2025 সালে, মানে সেই পুরনো জন সিনার ফিল দেবে। তো খুবই ভালো, রিটায়ারমেন্ট ট্যুরটা আমরা ভালোভাবে এনজয় করি। 2025 সালটা পুরো যেন জন সিনার নামেতেই হয়, এটাই আশা করব। আর যদি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও বানিয়ে দেয় তাহলে তার কোনো কথাই নেই, আমরা সবাই খুশি আর আমাদের ছোটোবেলার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। আর এবার কথা বলা যাক আমাদের রোমান রেন্সের সাথে পল হেমানের রিটার্ন কবে হবে। তো রোমানের রিটার্ন হওয়ার পরই পল হেমান তার ওয়াইসম্যান সোশ্যাল মিডিয়াতে তার অনেক পোস্ট করে, রোমানের রিটার্নের পুরো ভিডিও সে পোস্ট করে। এটা দেখাচ্ছে যে সে তার ওয়াইসম্যান বলছি তার অরিজিনাল ট্রাইবাল চিফ ফিরে এসছে। এটা দেখে পল হেমান খুবই খুশি, আর খুব তাড়াতাড়ি এরা দুজন একসাথেও আসবে। যদি হয় তো পরে এই সপ্তাহে যে স্ম্যাকডাউন হবে এখানে যদি রোমান রেন্স আসে, মানে আসা তো উচিত, সামার স্ল্যামে তো রিটার্ন হয়েছে আর পরে স্ম্যাকডাউনে আসবে না, এটা তো খুব একটা ভালো দেখায় না। তো আশা করতে পারো যে এই স্ম্যাকডাউনে রোমান রেন্স থাকবে। আর হয়তো এই স্ম্যাকডাউনেতে আমরা রোমানের সাথে পল হেমানকেও রিটার্ন করতে দেখতে পাবো। পল হেমানের মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে, কারণ তার অরিজিনাল ট্রাইবাল চিফ ফিরে এসছে। এখন আর ওই গরিবের ব্লাড লাইনকে ভয় পাওয়ার কোনো কারণই তার নেই, কারণ তার সাথে এখন তার রোমান রেন্স রয়েছে। তো পল হেমানকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবো। অনেকে কমেন্ট করছিল যে পল হেমান কবে আসবে, তো পল হেমান আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। রোমান চলে এসছে, তো পল হেমানও চলে আসবে রোমানের সাথেই। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, এবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।